মায়ের হাতের রান্না আর বাবার মাখানো ইফতার যেটা খাওয়ার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে থাকি। কবে এই দিনটা আসবে। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, কিন্তু কালকে আমরা ইফতার করতে পারি নাই, রাস্তাতেই হয়েছিল। আর আজকে হচ্ছে বাড়িতে ইফতার হবে। মা মানে দুপুরের অনেক আগে থেকেই রান্নাঘরে চলে গিয়েছে, সব রান্না বান্না রেডি করে নিচ্ছে। আর বাড়িতে আসলে তো আসলে আমাদের বিনোদনের শেষ নাই। এর মধ্যে বাচ্চা বাহিনী চলে গিয়েছে জাল নিয়ে পুকুরে, কিন্তু এই রোদের সময় কি আর মাছ পাওয়া যায়? একটা মাছও পায় নাই। তারপরে তো চলে এসেছি। তো যাই হোক, এদিকে আজকে যেটা হয়েছে, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। আমার ফুপিরা, চাচার পরিবার, আমরা এতগুলা ভাই বোন, বাবা মা সবাই একসাথে হয়েছি। তো আজকে সব একসাথে ইফতার হবে, যার জন্য সব কিছু একটু বেশি বেশি করা লাগবে। তো সব কিছু মা বেশি বেশি করেই এভাবে করে নিয়েছে। আর আমাদের ভাইয়ের বউরা ওরা কাটাকাটি করে নিয়েছে, ফলগুলো ছোলাটাও হয়ে গিয়েছে। আর সন্ধ্যায় শুধু এই বেগুনি আর পেঁয়াজ এটা রয়েছে, যেটা ভাজতে হবে। তো ওরা তো সবাই সারাদিন অনেক পরিশ্রম করছে, এখন হচ্ছে আবার প্লেটগুলো গোছাতে হবে, ঘরেও অনেক কাজ। আর এদিকে সব রেডি করা আছে, তাই এদের খুব সাহস করে আমি বললাম, তোমরা এখন আমাকে দাও, এই কাজটুকু আমি করে দেই, তোমরা ঘরে চলে যাও। কারণ ঘরেও অনেক কাজ, আমার অনেক কাজিনরাও আছে বাড়িতে এখন। তো সব কিছু মিলিয়ে এতগুলা মানুষের আসলে এগুলা গোছাতেও সময় লাগবে। তাই চুলার কাছেই শেষ মুহূর্তে আমিই বসেছিলাম। ভালোই পারি, তবে মাটির চুলায় ব্যালেন্স করতে একটু কষ্ট হয়। পেঁয়াজিটাও ছোটো ভাইয়ের ওয়াইফও একদম মেখে রেডি করে দিয়ে গিয়েছে আমাকে। তো ওদের তুলে দিয়ে এই কাজগুলো একটু আমিই করে দিলাম, তাহলে ওদের একটু হেল্প হবে। আর বাড়িতে আজকে অনেক মানুষ, মানে সবাই একসাথে আজকে ইফতারটা করব। একটা সময় ছিল যে আমরা রোজার মধ্যে মানে আব্বুর হাতের মুড়ি মাখানোটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম, এবং প্রথম ইফতারটা সেরকম হতো। আব্বু যতদিন ঢাকায় ছিল বাবা মা এটাই করতো, প্রথম ইফতারটা আব্বুর বাসায় আমাদের করতেই হতো। তবে আব্বু মাতাজ 3 বছর বাড়ি চলে এসেছে, প্রথম দিকে আর আমাদের এটা হয় না। তবে শেষ দিনটা কখনো কোনো কোনো বছরে হয়। এবার যেমন আমার সাথে হলো, ছোটো বোনটা ছাড়া আমরা সব ভাই বোন এক জায়গায়, ভীষণ মিস করছি। আমরা সবাই মিলে ওকে, ও খুব মিস করছে এবং ভীষণ মন খারাপ করছে। তো যেহেতু আজ সবাই মিলে ইফতার হবে, সবাই ফ্লোরে আটে নাই, আমরা একটু ঠান্ডায় করব দেখে এসি রুমে ঢুকে পড়েছি। তো সবাই এখানে আটবে না, কিছু হচ্ছে ডাইনিংয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা আমাদের বেডরুমে, মানে মায়ের বেডরুমে সবাই ফ্লোর দিয়ে খাট দিয়ে এখন আমরা বসে যাব। এই যে প্লেট সাজানো হয়েছে, আর আব্বু এখন বসে পড়েছে মাখানোর জন্য, আব্বুর এই মাখানোটা খাওয়ার জন্য। আমরা সবগুলো ভাই বোন যে কি ব্যাকুল হয়ে থাকি, ভীষণ পছন্দ করি। আর আব্বু এটা খুব ভালো মাখে। তো এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম বাবার বাড়িতে এসে। আসলে সেইভাবে আর তেমন শ্যুট করা হচ্ছে না, শুধু তো আড্ডা, গল্প, মস্তি এই নিয়েই আছি। তো এখন আমাদের ইফতার টাইম হয়েই গিয়েছে, আর হচ্ছে আমরা নিচে দিয়ে খাট দিয়ে বসে পড়েছি। আর ওই মানে সবাই এখন তাকিয়ে আছে আব্বুর মাখানোটার দিকে, যে ওটা কখন শেষ হবে আর ওটা কখন খেতে পারবো। তো এই তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।